সকলকে ধন্যবাদ এবং নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা টেক্সচুয়াল গ্রামার অন ডিফারেন্ট টাইপস নিয়ে আলোচনা করব। এখানে মোট 20টি ডিফারেন্ট টাইপস অফ টেক্সচুয়াল গ্রামার দেওয়া আছে। তোমরা আনসারগুলি করার চেষ্টা করবে এবং যেটা না পারবে অবশ্যই কমেন্টে জানিও, আনসারগুলো আমি দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে, হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ, হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ, আস্কড টম। প্রথমেই যেটা দেওয়া আছে সেটা কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে হবে। অপশানটা লেখা নেই, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, এটা ন্যারেশন চেঞ্জ করবে, এটা ন্যারেশন চেঞ্জ বা ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশন চেঞ্জ, NARRATION, ন্যারেশন চেঞ্জ। হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ, আস্কড টম। এটাকে লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক আছে। হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ, তাহলে এক্ষেত্রে কিন্তু দ্যাট বসবে না, ঠিক আছে। লিঙ্কার হিসাবে কিন্তু দ্যাট বসবে না, মনে রাখবে। লিঙ্কার হিসাবে অবশ্যই কি বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। নেক্সট, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি। এখানে লক্ষ্য করো, কল টাফি আছে, অর্থাৎ এটা দেয়ার ওয়াজ ওয়ান্স এ কল টাফি। পাস্ট পার্টিসিপেলের সাহায্যে কিন্তু এটাকে সিম্পল করা হয়েছে। আনসারটা করতে হবে কমপ্লেক্স, তাহলে মেক ইট কমপ্লেক্স ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে করবে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে এটাকে কমপ্লেক্স করার চেষ্টা করবে। নেক্সট, বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, তাই তো, নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই আন্ডারলাইন ওয়ার্ডটার নাউন ফর্ম ব্যবহার করে বাক্যটাকে পুনরায় লিখতে হবে। ইনস্ট্রাকশানে থাকবে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। অর্থটা কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র গঠনটার পরিবর্তন হবে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, তাহলে এর নাউন ফর্ম প্রথমেই জানতে হবে, ঠিক আছে। নাউন ফর্ম জানার পর পুরো বাক্যটাকে আবার সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট, দ্য কার্ট টার্ন ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। সিম্পল অ্যান্ড কমপ্লেক্স দেওয়া আছে, কিন্তু কম্পাউন্ড অ্যান্ড আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড। মেক ইট সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, প্রথমে সিম্পল করবে তারপর কমপ্লেক্স করবে। এক্ষেত্রে সিম্পল করার জন্য কিন্তু আমি বলে দিচ্ছি, এটা অবশ্যই নমিনেটিভ অ্যাবসলিউটের সাহায্যে করবে, নমিনেটিভ অ্যাবসলিউট, ঠিক আছে। নমিনেটিভ অ্যাবসলিউটের ছাড়া কিন্তু এটা সিম্পল সেন্টেন্স করা যাবে না। নমিনেটিভ অ্যাবসলিউট, ঠিক আছে, নমিনেটিভ অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউট, এটার সাহায্যে সিম্পল সেন্টেন্স করতে হবে। আর কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স দেখো, কারণ কজ ইফেক্ট বোঝাচ্ছে, তার জন্য এটা আমরা অবশ্যই অ্যাজ বা বিকজের সাহায্যে করতে পারি, ঠিক আছে। ডায়াস বা বিকজ অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লসের সাহায্যে আমরা করতে পারি। অ্যাডভার্ব ক্লসের সাহায্যে এটাকে কমপ্লেক্স করা যাবে। নেক্সট, হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ, এটা দেওয়া আছে কিন্তু সিম্পল সেন্টেন্স। লক্ষ্য করো, কামিং আউট, কামিং পার্টিসিপেলের সাহায্যে সিম্পল করা আছে, কিন্তু কী করতে হবে, মেক ইটস কমপ্লেক্স ইউজিং নাউন ক্লজ। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে নাউন ক্লজের সাহায্যে, ঠিক আছে। তাহলে মেক ইট কমপ্লেক্স ইউজিং নাউন ক্লজ, অর্থাৎ নাউন ক্লজ দিয়ে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করব। এই আনসারটা অবশ্যই কমেন্টে জানি। নেক্সট, ফায়ার ফায়ার সাউটেড টাফি। ফায়ার হচ্ছে ইনডাইরেক্ট, ফায়ার হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং এটা দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্সে। ফায়ার সাউটেড টাফি, টাফি চিৎকার করে বলছে ফায়ার। এক্ষেত্রে এটা ইম্পারেটিভ না, এটা অ্যাকচুয়ালি ফায়ার হচ্ছে এক্সক্লেমেটরি, কারণ বিস্ময়বোধক, এক্সক্লেমেটরি। ফায়ার দেখো চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন আছে, এক্সক্লেমেটরি, ঠিক আছে। নেক্সট, I will put it out at once. I will put it out at once, ভয়েস চেঞ্জ। তাহলে এক্ষেত্রে অবজেক্ট কোনটা, I will put it out at once, ইট অবজেক্ট না আউট অ্যাট ওয়ান্সটা অবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্টকে ঠিকঠাক করে আইডেন্টিফাই করবে, যদি অবজেক্ট আইডেন্টিফাই করা ভুল হয়ে যায় তাহলে আনসারটাও ভুল হবে। I will put it out at once, কিন্তু এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে ইটটা হচ্ছে অবজেক্ট। নেক্সট, পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট। লক্ষ্য করো, পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড দেওয়া আছে কিন্তু প্যাসিভ ভয়েসে,
ঠিক আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, এটা ভুল আছে, এটা অ্যাক্টিভ ভয়েস হবে। অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস করতে হবে। ওয়াজ সেকেন্ড, পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট, এখানে অবজেক্ট অমিটেড আছে, অবজেক্ট উজ্জ্ব আছে। বেচারা টাফিকে ঝাঁকানো হয়েছিল বা না কীরকম, লাইক এ র্যাট, একটা ইঁদুরের মতো করে তাকে নাড়ানো বা ঝাঁকানো হয়েছিল। কে ঝাঁকিয়েছিল এখানে বলা নেই, সামওয়ান হতে পারে বা যে কোনো একটা অবজেক্ট হিসাবে আমরা অবজেক্টকে লিখবো সাবজেক্টের দিকে, সামওয়ান লিখতে পারি এক্ষেত্রে। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। নেক্সট, দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, নেগেটিভ সেন্টেন্স, মেক ইট নেগেটিভ। দিস ইজ এ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট। নাবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। রিয়েলের বিপরীত আমরা করতে পারি নট যুক্ত, রিয়েলের যুক্ত রিয়েল অ্যাডজেক্টিভ, তার অপোজিট করলেই কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থটা কিন্তু এক রাখতে হবে। নেক্সট, হি হার্ড এ ক্রাই অ্যান্ড লুকড রাউন্ড, মেক ইট সিম্পল ইউজিং পার্টিসিপেল, এটা পার্টিসিপেলের সাহায্যে কিন্তু করবে। মেক ইট সিম্পল ইউজিং পার্টিসিপেল, অর্থাৎ স্টার্ট হবে হিয়ারিং দিয়ে, হিয়ারিং দিস করতে পারো শুরু। ঠিক আছে, হিয়ারিং। নেক্সট, খুব ইম্পর্টেন্ট এটাও, আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার। ভয়েস চেঞ্জ, এটা দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করতে হবে। পুটিং আউট দ্য ফায়ার, পুটিং আউটটা কিন্তু ফ্রেজাল ভার্ব, অ্যাকচুয়ালি অবজেক্ট হচ্ছে দ্য ফায়ার। I was putting out the fire. Next, Taffy saw that he was speaking to a cellar doll. Taffy saw that he was speaking to a cellar doll. Split up, make it split up into two simple sentences. স্প্লিট আপ করলে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সিম্পল সেন্টেন্স হবে, এটা কিন্তু মাথায় রাখবে। স্প্লিট আপ মানে প্রত্যেকটা যে স্প্লিটেড যে সেন্টেন্সগুলো হবে সেগুলো অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। তাহলে টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলার ডল। আরেকটা জিনিস মনে রাখবে, ঘটনা পরপর অনুযায়ী কিন্তু লিখতে হবে। কোন ঘটনাটা আগে ঘটছে সেটা প্রথমে লিখবো, তারপরে যেটা ঘটছে তারপরে 2 নম্বরে লিখব। এখানে টাফি স আছে প্রথমে মানে টাফি স লিখে দেবো তা নয়, কোনটা আগে ঘটছে সেটা আগে লিখবো, তারপরের ঘটনাটা লিখ। নেক্সট, সামওয়ান কট হিম বাই দ্য কলার, সামওয়ান কট হিম বাই দ্য কলার। এখানে দেখো সামওয়ান কট হিম বাই দ্য কলার প্যাসিভ ভয়েসে করতে হবে, দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস, সামওয়ান কট হিম বাই দ্য কলার। এক্ষেত্রে মনে রাখবে এটা কিন্তু বাই থাকলেও কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে নেই, কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। সামওয়ান কট হিম, অবজেক্ট হচ্ছে কি হিম। আরেকটা জিনিস মনে রাখবে, এক্ষেত্রে কিন্তু সামওয়ান যেহেতু সাবজেক্ট আছে, অবজেক্টের দিকে কিন্তু যেহেতু ইনডেফিনিট প্রোনাউন, সেক্ষেত্রে কিন্তু বাই সামওয়ান বসবে না। ঠিক আছে, কারণ ইনডেফিনিট প্রোনাউন কিন্তু অবজেক্টের দিকে সাধারণত লেখা হয় না, এক্ষেত্রেও কিন্তু সামওয়ান লেখার দরকার নেই। নেক্সট, আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং সেট টাফি, এটাও কি করতে হবে ন্যারেশন চেঞ্জ, এটা ন্যারেশন চেঞ্জ করবে। তাহলে আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং সেট টাফি, সেট টাফি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। লক্ষ্য করে দুটোই পাস্ট টেন্সে আছে, সেট টাফি আর ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং দুটোই পাস্ট আছে, তার জন্য এটা কী হবে হ্যাড বিন সেভিং হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট কন্টিনিউয়াস যেহেতু আছে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, হ্যাড বিন সেভিং, উত্তরটা কিন্তু হ্যাড বিন সেভিং হবে। ঠিক আছে, নেক্সট, বাট দ্যাট ক্লাউন কট মি ড্যাশ এ nasty net, dash a nasty net, make it fill in the blanks with appropriate বা কারেক্ট প্রিপোজিশন, কারেক্ট প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। বাট দ্যাট ক্লাউন কট মি ড্যাশ এ nasty net, একটা ন্যাস্টি নেটের মধ্যে, এটা সবাই পারবে, খুব সহজ আছে। নেক্সট, হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার, হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার, এটা একটু ভুল আছে, এটা কোশ্চেন মার্ক হবে না, এটা বিশ্ববোধক চিহ্ন হবে। দেওয়া আছে কিন্তু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়বোধক বাক্য দেওয়া আছে। ইউ হ্যাভ টু মেক ইট বা ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার, হাউ পিসফুল মানে ভেরি পিসফুল, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এটা অনেকেই জানো, আনসারটা সবাই পারবে করতে। নেক্সট, I was in a real trouble and you saved me,
আই ওয়াজ ইন এ রিয়েল ট্রাভেল অ্যান্ড ইউ সেভড মি। দেওয়া আছে কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। আই ওয়াজ ইন এ রিয়েল ট্রাভেল, এটা একটা মেন ক্লজ। ইউ সেভড মি, এটা একটা মেন ক্লজ, অর্থাৎ দুটো মেন ক্লজকে অ্যান্ড নামক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে, সুতরাং এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কী করতে হবে? চেঞ্জ ইট ইন্টু কমপ্লেক্স বা মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করব? এটা কিন্তু অ্যাডভার্ব ক্লসের সাহায্যে কিন্তু করা যেতে পারে। অ্যাডভার্ব, ইউজিং অ্যাডভার্ব ক্লস, ইউজিং অ্যাডভার্ব ক্লস ইউ ক্যান চেঞ্জ ইট ইন্টু কমপ্লেক্স ফর্ম। আর হোয়েন, অর্থাৎ হোয়েন এর সাহায্যে কিন্তু করতে পারো, ঠিক আছে? হোয়েন। নেক্সট, সি বিগেন টু ক্রাই অমিট দ্য ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ এখানে ইনফিনিটিভ ফর্ম যে অর্থাৎ টু ক্রাই, এটাকে পুরোপুরি অমিট করতে বলা হয়েছে, অর্থাৎ টু ক্রাই অর্থটা চেঞ্জ হবে না। টু ক্রাই, টু ক্রাইয়ের পরিবর্তে অন্য কিছু লিখতে হবে। সি বিগেন টু ক্রাই, আমরা টু ক্রাই এর পরিবর্তে কি লিখতে পারি? অর্থটা এক থাকবে, টু ক্রাইটা বাদ দিতে হবে। অমিট দ্য ইনফিনিটিভ ফর্ম, অমিট মানে উচ্চকর থাকতে হবে, বাদ দিতে হবে, টু ক্রাইটা বাদ দিতে হবে, ঠিক আছে? এই আনসারটা অবশ্য কমেন্টে জানিও। নেক্সট, থ্যাংক ইউ হি সেড, নারেশন চেঞ্জ, থ্যাংক ইউ হি সেড। এই থ্যাংক ইউ এটা কিন্তু অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স থ্যাংক ইউ। এটা খুব সহজ আছে, এক্ষেত্রে কিন্তু যখন আনসারটা করবে তখন কিন্তু সেডের পরিবর্তে থ্যাংকটা বসে যাবে, ঠিক আছে? রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে সম্পূর্ণ থ্যাংক বসবে। নেক্সট আছে দেখো, এবং এটাই লাস্ট, আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম। দেওয়া আছে, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে, আনসারটা করতে হবে প্যাসিভ ভয়েসে। আনসারটা কিন্তু করতে হবে প্যাসিভ ভয়েসে, লক্ষ্য করো, সাচ এ লাভলি সুইম, এটা পুরোটাই কিন্তু অবজেক্ট, সাচ এ লাভলি সুইম। এখানে হ্যাভিংটা মেন ভার্ব, এখানে হ্যাভিং হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? এর পিপি ফর্ম করতে হবে, হ্যাভ, হ্যাড, হ্যাড। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম। এখানে হ্যাভিং মিনস হচ্ছে এনজয়িং, আই ওয়াজ এনজয়িং সাচ এ লাভলি সুইম। তাহলে এখানে হ্যাভিং মানে কি বললাম? হ্যাভিং মানে এনজয়িং, উপভোগ করা। যাই হোক, এই অ্যান্সারটাও তোমরা করবে, সব কঠিন নেই। যাই হোক, আমরা এই 20টা এই ট্রান্সফরমেশন বিভিন্ন টাইপের ইংলিশ মানে গ্রামার আলোচনা করলাম, বা প্র্যাকটিস সেটের মধ্যে এটা দিলাম। তো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি তোমাদের এবং অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও। ধন্যবাদ।